কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ২৪ জানুয়ারি ভুক্তভোগী ওই প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি চুরির অভিযোগে স্থানীয় মানিক মিয়ার ছেলে আরশাদুল ইসলাম, রহিমের ছেলে আরিফুল, গরিব হোসেনের ছেলে কালাচান ও আলম শাহকে ধরে ফেলেন এলাকাবাসী। এ ব্যাপারে ৮ জানুয়ারি বিচার দেয়া হয় তাদের বাবা মায়ের কাছে। বিচার দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই লোকের বাড়িতে হামলার জন্য যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা তা জানতে পেরে সমাধানের জন্য সালিশের প্রস্তাব দেন। বিচারের জন্য প্রবাসী সাইফ ভুঁইয়াকেও অনুরোধ করে স্থানীয়রা। এ ঘটনার কিছুদিন পর ২১ জানুয়ারি স্থানীয় বঙ্কার বাড়ির মোড় দিয়ে যাওয়ার সময় সাইফ ভুঁইয়ার উপর হামলা করে জখম করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ সময় আন্দিকোট ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মোল্লা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা মুক্তল বাহার সহ তার লোকজন অভিযুক্ত চোরের পক্ষ নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় সাইফ ভুঁইয়াকে উদ্ধার করতে গেলে এলাকার সাধারণ মানুষের উপরও হামলা করে তারা। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা রত্না সরকার বলেন, এলাকায় কোনো ঘরে শান্তিতে থাকা যায় না। তাদের ইফ্রিজিংয়ের কারণে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। তাদের কারণে স্থানীয়দের টিউবওয়েল, গাছের নারিকেল কিছুই থাকে না, সব চুরি করে নিয়ে যায়। এসবের প্রতিবাদ করায় হামলা করেছে সাইফ ভুঁইয়ার ভাইয়ের উপর। আমরা তাদের বিচার চাই। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা হামলা করে উল্টো সাইফদের বিরুদ্ধে মামলাও করেছে। এটা জুলুম ছাড়া আর কিছুই নয়। সাইফ ভুঁইয়ার মা মিনা রহমান বলেন, চুরির প্রতিবাদ করায় আমার ছেলেকে হামলা করেছে। আমার ছেলে প্রবাস থেকে এসেই হামলার শিকার হলো। আমি আমার ছেলের উপর হামলার বিচার চাই। হাশেম বাহার নামের একজন বলেন, এলাকার ছেলেদের মাদকাসক্ত করেছে এই আওয়ামী লীগ নেতারা। তারা মাদক ব্যবসা করে, চুরি ডাকাতি করে। এলাকার কেউ নতুন বাড়ি কিনলে বা জায়গা কিনলে চাঁদাবাজি করে। তাদের জন্য এলাকার মানুষ অশান্তিতে আছে। আজ অপরাধের প্রতিবাদ করায় তারা হামলা করে সাইফ সহ এলাকার বাসিন্দাদের জখম করেছে। সাইফের বাবা রেজাউর রহমান বলেন, আমার ছেলে প্রবাসী। দীর্ঘ ১৬ বছর আমরা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। অথচ ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে তারা কোনো উপায় পাচ্ছিল না। কদিন পালিয়ে থাকার পর তারা এলাকায় আবার আসে। তারা আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি করে। ২১ জানুয়ারি আমার ছেলের উপর হামলা করে। আমার ছেলে এখনো হাসপাতালে, বাঁচা মরার সন্ধিক্ষণে। আবার তারা আমার ছেলের বিরুদ্ধে মামলাও করেছে, আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে। আমার নাম আবু নাইম, আমার গ্রাম পাকদেওরা। ২১ তারিখ দুপুর 11:30 বাজে আমার ছোট ভাই সাইফ আমনের মুরাদনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক বিএনপির, আমি ৩ নং আন্দিকোট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিএনপি। আমরা ১৪ বছর লাগাতে কিন্তু এদের অত্যাচার, ১৬ বছর লাগাতে এদের অত্যাচার আমরা ভোগ করে আসতেছি। ২১ তারিখ 11:30টার দিকে বাজার থেকে আসার পথে আমার ভাতিজা বিল্লাল, সাইফ রাজা, এরপরে মুশারফ, মারুফ, এরা 4 জন আসতেছে। অকুদ্ধভাবে মানে এরা অজান্তে একটা ফাঁদ ধরে এদেরকে একবারে মাইরা ফেলার জন্য অতর্কিত আক্রমণ করছে। এরা মুক্তল, মুর্শিদ, মানিক, গরিব হোসেন, আলম শাহ, কালাচান, হারুন মোল্লা, দিন ইসলাম মোল্লা, আজিজ মোল্লা, তারা মানে প্রায় ৩০-৩৫ জন লোক একটা অকুন্তভাবে হামলা করছে। এরা হয়েছে আওয়ামী লীগের লোক। এরা হয়েছে এরাই মুক্তল বাহিনী কয়েকটা, আরেকটা কয় আপনার দিন ইসলাম বাহিনী। দিন ইসলাম অনেক অত্যাচার করছে এই সমাজে, অনেকে জানে। এরা আসলে মূলত এই যে হামলাটা করছে, হামলাটা করার পর আমরা দূর দূরান্ত থেকে সুরচিক্ষার সৈন্য আমরা শুধু গিয়ে উদ্ধার করতে পারছি। তখন আমরা আজকে এই মানববন্ধন করছি শুধু একমাত্র বর্তমান সরকার যাতে এই বিচারটা আমাদের সঠিকভাবে করে। আমাদের এতগুলো হামলার পরে, এতগুলো মানুষ মারার পরে 4-5 জন লোক একেবারেই যখন বর্তমান ঢাকা মেডিকেলে আছে, কিন্তু আমরা আসলে এরপরে এরাই গিয়ে থানার মধ্যে মামলা করছে, কোন এক উপদেষ্টার মাধ্যমে নাকি এরা এই মামলাগুলা করছে। আজকে এরা সাংবাদিক না, এরা বলতেছে আমরা নাকি কায়কোবাদের সন্ত্রাসী বাহিনী। আমরা বলতে চাই, আমরা কায়কোবাদের লোক, আমরা কায়কোবাদকে ভালোবাসি বিদায় আজকে আমরা এই অবস্থা।
আমরা দীর্ঘদিন লাগাতে ছোট সময় থেকে কায়কোয়াদের দল করি, আমরা বিএনপি করি বিদায় আমরা এই অবস্থা। তা আমরা এই যে আমরা যেখানে পায় এখানে মারধর করে, আওয়ামী লীগের এখানে আমরা অনেক বেশি, আমরা বিএনপি সংখ্যাগরিষ্ঠ কিছু লোক, যার জন্য আমরা প্রশাসনের কাছে বিচার চাই, যাতে আমাদের সুষ্ঠু এই বিচারটা করে দেন। প্রবাসী থেকে আসছে, আসার কারণে কথা বলতে পারবেন? বলেন। আমার ছেলে বিদেশ থেকে আসছে, আমার ছেলে দুবাই থেকে আসার পর আমার ছেলে জানি সবার সাথে ভালো চলে, তারা ছেলেরাও চুরি করে, গাঁজা খায় বা বেচে। আমার ছেলে কইছি দেখে যে তোমরা এরকম করে কি তোমার ছেলেরা, এই জন্য আমার ছেলের অত্যাচার করছে, আমার ছেলের জন্য আমার হামলা করছে, অত্যাচার জুলুম করতেছে। দেবর লাগে ছোট দেবর, উনি দুবাই থেকে আসার পর এখন চুরি ডাকাতি ছেলেরা এবং রংবাজি করে মুক্তুলের ছেলেরা বাতিজারা এদের বিরুদ্ধে একটু কথা বলার কারণে, শাসন করার বলার কারণে হাঁটতে গেছিল। ওই দিন ওনারে দইরা ফাটে ফালা এরকম মার দূর করার পরে আবার উনারই ফিরা মামলা দেওয়া দিচ্ছে। আমরা এখন এটার বিচার চাই। দেওরা গ্রামে খুব কাটতে খুনি যে কুটির বাজারে একটা খুন করছে, খুন করার পরে চুরাই ডিস নামে সবাই তারা চিনে, সে একটা চরিত্র খারাপ। সে কুটির বাজারে এক ছেলেকে খুন কইরা তারপর তারা জেলে নেওয়ার পর তার ফাঁসি রাইছে, ফাঁসি রাত থেকে তারা যাবজ্জীবন দিছে, যাবজ্জীবন থেকে তারা হাসিনা তারা বাড়িতে আনছে। আনার পরে তার জন্য কোনো মহিলারা বাড়িতে সুষ্ঠুভাবে রাইতে ঘুমাইতে পারে না। বিদেশে যারা প্রবাসী আছে এরাদেরকে বলে যে দরজাটা খুলে রাখিস, ফোন নাম্বার নে। অনেক প্রবাসীরা বউ সুদে টাকা না ঘর দরজা জানে নিরাপত্তার জন্য ঘর দরজা করছে। সে মানুষের উপর অত্যাচার জুলুম করে, তার লগে আরও কতটি সঙ্গভঙ্গ, সাদাবাজি সাদা চা, বাড়ি বিল্ডিং তুললে সাদা চা, বাড়ি ভাড়াট করলে সাদা চা, এইরকম কতটি সঙ্গভঙ্গ তার লগে জড়িত হয়েছে। এটার পক্ষে এটার বিপক্ষে আমরা 3-4 গোষ্ঠী একসাথে হইয়া তার প্রতিবাদের জন্য দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এই সাইফ নামে একজনকে এই ফালাইয়াতে মারছে, যে হেরা বিচার করতে চাই কেন, তারে মাইরা লেবে কয়েকজন লিস্ট লেখছে যে এদিকে দেওয়া মাইরা লাইলে আমরা সাদাবাজি বেশি করে করতে পারবো। হ্যাঁ, এখন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইছি, তার উপযুক্ত বিচার, সেজন্য মহিলারা যেন নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারে। হ্যাঁ, এই ন্যায় বিচার জন্য আপনাদের কাছে পাই।